এই মেয়েটি ওয়াশরুমে আসে কিন্তু সে তার প্যান্ট খুলতে পারে না। এরপর প্যান্ট তার বডিতে চেপে ধরে, এর কারণে মেয়েটি মারা যায়। এরপর ওই প্যান্টের সাথে লোগো থাকে, সেই লোগোর একটি দাগ রক্তে ভরে যায়। এরপর আরো একটি মেয়ে ওই প্যান্ট পরে এবং ওই প্যান্টটি তাকেও মেরে ফেলে। এরপর এই ছেলেটি তার পার্সেলের মধ্যে এই প্যান্টটি পায়। এই প্যান্ট পরে যতজন মারা যাবে সেই কয়টি দাগ পূরণ হবে। এরপর ছেলেটি ওই প্যান্ট পরে আর প্যান্ট তাকেও মেরে ফেলে। এরপর আরো একটি দাগ পূরণ হয়। তারপর একটি লোক সেই রুমে আসে আর দেখে প্যান্টটি মেঝেতে পড়ে থাকে, রক্ত খায়। এরপর লোকটি একটা রুমে এসে সিসি ক্যামেরা দেখে যে প্যান্ট একা একাই আসতে থাকে। এদিকে এই মেয়েটি ঘরের ভিতরে নাচতে নাচতে কাজ করে আর সামনে একটি ক্যামেরা রেখে দেয়। এরপর মেয়েটি খেয়াল না করে ঘর থেকে বেরিয়ে যায়। তখন আরো একটি মেয়ে সেই ঘরের ভিতরে যায় আর সেই মেয়েটি ক্যামেরা ভিডিওটি দেখে আর সেই ভিডিওটি তার বান্ধবীদের দেখায় আর তারা খুব অবাক হয়ে যায়। এরপর সে যে ম্যানিকুইনকে ওই প্যান্ট পরে আসে সেই ম্যানিকুইনটি হাসে। তারপর তারা ওই প্যান্টের রহস্য উদ্ঘাটন করার জন্য খোঁজাখুঁজি শুরু করে। তখন তারা জানতে পারে যে ওই প্যান্টটি যে তুলা দিয়ে বানানো হচ্ছিল সেই তুলা প্রক্রিয়াজাত করার সময় একজন মহিলা মেশিনের ভিতর পড়ে মারা যায়। সমস্যা হচ্ছে তুলার ভিতরে প্যান্টের, সেই মহিলার আত্মাই সবাইকে মারছে। এরপর এরা ম্যানিকুইনকে ভিডিও করতে আসে। তখন ম্যানিকুইনটি তাদের উপর হামলা করতে চায়। ঠিক তখনই ওই লোকটি এসে ওই ম্যানিকুইনকে তাড়িয়ে দেয় এই গ্যাসের মাধ্যমে। তারপর ওই লোকটি কৌশল করে এই মেয়েটিকে ডেকে এনে তাকে মারার চেষ্টা করে। ওই প্যান্টগুলো এসে এই লোকটিকেও মেরে ফেলে।